ও নবী জান, আপনি বলুন তো, এর আগে আপনি কোনদিন আমিন বলেননি, যখন আপনি প্রথম ধাপে উঠলেন আমিনটা কেন বললেন? তো এবার নবী বললেন, ও আমার সাহাবা বর্গরা, তোমরা শুনে নাও, জেনে নাও, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, আমি যখন নবী, যখন প্রথম ধাপে উঠলাম রে, মিম্বারের প্রথম ধাপেতে উঠে জিবরিল আমিন যেন আমার কাছে ওহী নিয়ে চলে আসলেন, আমার কানে কানে যেন বললেন, যারা পৃথিবীর বুকে বেঁচে আছে রমজান মাস পেয়ে, সিয়ামের মাস পেয়ে, যারা নিজের গুনাহ খাতাকে মোচন করতে পারলো না, নিজের ভুল ত্রুটি গুলোকে ক্ষমা করে নিতে পারলো না, তারা যেন, তাদের দেহ যেন, তাদের বডি যেন, তাদের মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ধুলাতে মলিন হয়ে যাক, যেন ধ্বংস হয়ে যাক, তখন আমি নবী বললাম আমিন। এবার যখন দ্বিতীয় ধাপে উঠলাম, জিবরিল আমিন আমাকে বললেন, যারা দুনিয়ার বুকে বৃদ্ধ অবস্থায় তাদের পিতামাতাকে পেল এবং নিজ তাদের পিতামাতার সেবা যত্ন করলো না, তাদের সাথে শ্রদ্ধা ব্যবহার দেখালো না, তাদের সাথে সচ্চরিত্র করলো না, তাদেরকে কষ্ট দিল, তাদেরকে সম্মানের নজরে দেখলো না, তাদের সাথে শিষ্টাচার পূরণ কথা বললো না, তাদেরকে দেখাশোনা করলো না, দুঃখ দিল, তাদের বডি, তাদের দেহ যেন ধুলাতে মলিন হয়ে যাক, আমি নবী বললাম আমিন। আমি নবী যখন তৃতীয় ধাপে যখন আমি প্রবেশ করলাম, পা রাখলাম, জিবরিল আমিন বলল, যারা আমার কথা শুনে, আপনার কথা শুনে যখন তারা যখন দরুদ পাঠ করলো না, আপনার কথা শুনে যারা দরুদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, আপনাকে খুশি করার উদ্দেশ্যে সে দরুদ পাঠ করলো না, তাদের যেন বডিটা মাথা থেকে পা পর্যন্ত দেহটা যেন ধুলাতে মলিন হয়ে যাক, এমন তো অবস্থায় আমি নবী বললাম আমিন। তাহলে আমরা জানি বা শুনে আসছি যে আমাদের শেষ নবী, যিনি লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আগে পিছে কোনো গুনাহ ছিল না, তিনি আমাদের শেষ নবী, তিনি আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন, এমন তিনি একজন সম্মানিত ব্যক্তি। তবে যার আগে পিছে গুনাহ ছিল না, তিনি একজন নবী, নবীর মুখ দিয়ে আমিন বের হওয়া মানে বুঝতে পারছেন জীবন ছাড়খাড় হয়ে গেল। নবীর কাছে বদদুয়া করলো জিবরিল আমিন, এবার নবীর জবান দিয়ে, মোবারক জবান দিয়ে বেরিয়ে এলো আমিন, তাহলেই ছাড়খাড় হয়ে গেল, সে দোয়া লেগে গেল। কেন? নবীদের আমিন 100 100 কাজে আসবে, এতে কোনো সন্দেহ নেই।